কলকাতা বইমেলা স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গিল্ডের ৪৮তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য দলের জন্য আবেদন জানায় এপিডিআর। গিল্ডের নিয়ম আনেনি এপিডিআর, আবেদন খারিজ করে জানালো আদালত। কলকাতা বইমেলায় স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এপিডিআর গিল্ডের নিয়ম মানেনি এবং এমনটাই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গিল্ডের ৪৮তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য আবেদন এপিডিআর। গিল্ডের নিয়ম মানেনি এপিডিআর, আবেদন খারিজ করে জানালো আদালত। কলকাতা বইমেলায় স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গিল্ডের ৪৮তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য দলের জন্য আবেদন জানায় এপিডিআর। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি জানিয়েছে? দেখো, এপিডিআর এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তাদের দাবি যে ৪৮তম কলকাতা বইমেলার যে আয়োজন, যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে তারা আবেদন জানিয়েছিল, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে তাদের কোনো স্টল দেওয়া হয়নি। সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু বিচারপতি গিল্ডের কাছে জানতে চান, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের কাছে এর আগে তাদের কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা। কিন্তু গিল্ডের পক্ষ থেকে জানানো হয় যে এই কলকাতা বইমেলা হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সদের জন্য, অর্থাৎ এই পাবলিশার্স এবং বুক সেলার্সের সার্টিফিকেট যাদের থাকবে তারাই এই বইমেলায় অংশগ্রহণ করতে পারবে। এপিডিআর একটি সমাজসেবী সংগঠন, তাই তাদের এই সার্টিফিকেট নেই। সেই কারণের জন্যই কিন্তু এই আবেদন গ্রহণযোগ্যতা পায় না। আর গিল্ডের এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন যে এটি যেহেতু পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সদের এবং সেই শংসাপত্র যেহেতু নেই এই এপিডিআর এর, তাই এই আবেদন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই আবেদনের গ্রহণযোগ্যতা নেই বলে বিচারপতি অমৃতা সিনহা এই আবেদন খারিজ করে দিয়েছে। ধন্যবাদ পীযূষ কান্তি। আপনাদের জানাবো, গিল্ডের নিয়ম মানেনি এপিডিআর, আবেদন খারিজ করে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। কলকাতা বইমেলায় স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গিল্ডের ৪৮তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য দলের জন্য আবেদন জানায় এপিডিআর। গিল্ডের নিয়ম মানেনি এপিডিআর, এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।